আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যেহেতু বর্তমানে মুরগির বাজার অনেকটাই খারাপ, তো এই কম বাজারে কিভাবে মুরগি পালন করে লাভ করতে পারবেন? কেননা অনেক খামারিরাই যেহেতু মুরগির বাজার খারাপ, এই কারণে মুরগি পালন করা অফ করে দিয়েছে। তারপরে এই কম বাজারে আপনারা মুরগি পালন করে লাভ করতে পারবেন কিছু বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে। তো কিছু বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে নেবেন, যার কাছ থেকে 1-2 টাকা কমে পাবেন তার কাছ থেকে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। কেননা 1-2 টাকা যার থেকে কম পাবেন সেখানে আপনার অনেক টাকা সেভ হবে। যদি বাচ্চাটা সংখ্যায় অনেক বেশি হয়, বাচ্চাটা কম দামে নেওয়ার চেষ্টা করবেন। ভালো কোম্পানি বাচ্চাটা যার কাছ থেকে কম পাবেন তার কাছ থেকে নেবেন। বিশ্বাসযোগ্য ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা দামে কম লাগবে। তো এখানে অনেক টাকা সেভ হবে যদি 1-2 টাকা 3 টাকা কমে নিতে পারেন বাচ্চাটা। তাহলে তারপরে হচ্ছে গিয়ে আপনারা ফিডের যে বিষয়টা, ফিডটা আপনারা নগদ টাকায় কেনার চেষ্টা করবেন, নগদ টাকায় খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে অনেক টাকা কমে কিনতে পারবেন। আর ফিডটা ভালো মানের ফিড খাওয়াবেন মুরগিকে, যাতে ওজনটা দ্রুত চলে আসে। এবং যে ডিলারের কাছ থেকে আপনারা ফিডের দামটা কম পাবেন, অনেক খামারিরা অনেক ডিলাররা আছে 1-200 টাকা বেশি রাখে। যে ডিলারের কাছ থেকে আপনারা ফিডের দাম কম পাবেন সেই ডিলার থেকে আপনারা ফিডটা নেওয়ার চেষ্টা করবেন। প্রতি বস্তাতে যদি আপনি 100-150 টাকা কমাইতে পারেন এবং 50 টাকা যদি কমাইতে পারেন, তাহলে আপনার দেখা যাবে প্রতি বিসে প্রায় অনেক টাকাই সেভ হবে। কেননা 1000 কালার বাট মুরগি পালন করলেও 40 বস্তা ফিড প্রয়োজন হয়। 40 বস্তা ফিডের বস্তায় যদি আপনি 50 টাকা করে কম পান, তাহলে অনেক টাকা সেভ হবে। তারপরে বিষয় হচ্ছে গিয়ে ওষুধ। যে কোনো মুরগিকে যদি আপনারা ওষুধের খরচটা কমাইতে পারেন, তাহলে আপনাদের আরো অনেক টাকা সেভ হবে। ওষুধের খরচ কমানোর চেষ্টা করবেন সবাই, যাতে ওষুধের খরচটা কমে। কেননা 1000 মুরগি পালন করলে আপনি সর্বোচ্চ 3 থেকে 3500 টাকার ওষুধ খাওয়াইতে পারেন। এর উপরে যদি ওষুধ খাওয়ান তাহলে আপনার অনেক টাকা বেশি খরচ হবে। ওষুধ কিভাবে কম খাওয়ানো যায় সেই চেষ্টা করবেন। লোকবেলা থেকে মুরগিকে দূরে রাখার চেষ্টা করবেন এবং কোম্পানির ডাক্তারতে ভালো হবে আপনি যদি কোম্পানি ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার দেখান। কেননা কোম্পানির ডাক্তাররা কিছু কিছু সময় তারা তাদের নিজের কোম্পানির প্রোডাক্টই লেখে। সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, সেই ডাক্তারের থেকে একটু দূরে থাকবেন। যে ডাক্তারে মুরগি ভালো হওয়ার জন্য ওষুধ দিবে সেই ওষুধগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে ওষুধ যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনি অনেক টাকা সেভ হবে। আর মুরগির সবচেয়ে বড় লোক হয় হচ্ছে গিয়ে লিটার থেকে। লিটারটা আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং লিটারটা আপনারা যারা কালার বাট মুরগি পালন করেন দৈনিক 3 বার লাড়া দেওয়ার চেষ্টা করবেন। অনেক কালার বাট মুরগির খামারি আছে যারা এক বেসে প্রায় 3-4 বার লিটার পরিবর্তন করে। নতুন নতুন ধানের চুল্লা এবং সকল কিনে নিয়ে এসে 2-3 বার পালন করার ভিতরে 2-3 বার পরিবর্তন করে লিটারটা। এখানেও প্রায় অনেক টাকা বেশি খরচ হয়। তো সেই জায়গা থেকে আমরা এক বেস কালার বাট মুরগি পালন করার জন্য আমরা প্রথমবার যেই সহলগুলো নিয়ে আসি সেই সহলগুলো আমরা শেষ পর্যন্ত রাখি, সেটাকে আর আমরা পরিবর্তন করি না। কেননা আমরা যখন বাচ্চাটা ছোট থাকে তখন প্রথমবার আমরা একবার লাড়া দিয়ে দিই সকলটাকে দৈনিক। তারপরে যখন বাচ্চাটা একটু বড় হয় তখন আমরা দৈনিক 2 বার লাড়া দিই। তখন যখন বাচ্চাটা আরো বড় হয় তখন আমরা দৈনিক 3 বার লাড়া দিই। তো যখন বড় হয়ে যায় তখন 2-3 বার লাড়া দেওয়া হয় আমাদের সহলটা। তাহলে সহলটা আপনার নষ্ট হবে না। অনেক খামারিরা আছে যে যারা সহল লাড়া দেয় না, লাড়া না দেওয়ার কারণে সহল দেওয়া যায় কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তখন এই সহলটাকে ফালাই দিতে হয়, ফালাই দিয়ে আবার নতুন সহল দিতে হয়। তো সেখানে অনেক টাকা বেশি খরচ হয়। তো সহলের খরচটা আপনারা কমানোর চেষ্টা করবেন এবং সহলে যাতে গ্যাস না হয়ে যায়। গ্যাস হলে আপনার মুরগির রোগ বেলা অনেক বেশি হবে। মুরগির রোগ বেলা থেকে বাঁচাইতে আপনারা সহলের দিকে লক্ষ্য রাখবেন, লিটারের দিকে লক্ষ্য রাখবেন যাতে গ্যাস না হয়ে যায়, লিটারে যাতে কোনো সমস্যা না থাকে। তখন আপনি ওষুধ খরচটা কমাইতে পারবেন। আর ওষুধ যত কম খাওয়ানো যায় আপনারা আদা, রসুন, কালো জিরা, যে সমস্ত ওষুধ ছাড়া যে সমস্ত জিনিস খাওয়ায় মুরগিগুলাকে ভালো রাখা যায়, মুরগিগুলা বড় হলে সেই চেষ্টাটা করবেন। তখন আপনারা অনেক ওষুধের টাকা থেকে অনেকটা কমাইতে পারবেন। এবং নতুন নতুন অনেক খামারিরা আছে যে ওষুধ দাম দিয়ে কিনে নিয়ে আসে, কারণ ওষুধটা আপনারা আলাপ করে কিনবেন। মুরগির ওষুধের ক্ষেত্রে অনেক সার আছে, অনেক সার দিয়ে থাকে। তো যারা নতুন খামারি আছে অনেকে হয়তো সার পায় না, তো আপনারা চেষ্টা করবেন ওষুধের থেকে সার নেওয়ার জন্য। বিশ্বাসযোগ্য ওষুধ দোকান থেকে আপনারা ওষুধটা কেনার চেষ্টা করবেন, তাহলে অনেক সার পাবেন ওষুধেতে। তখন আপনারা খরচটা কমাইতে পারবেন ওষুধের। তারপরে হচ্ছে গিয়ে নিজের মুরগিগুলো আপনারা নিজেরা পালন করার চেষ্টা করবেন। যদি কম মুরগি হয় 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার মুরগি যদি হয় তখন আপনারা নিজেরাই পালন করার চেষ্টা করবেন। তখন আপনার শ্রমিকের যেই বেতনটা সেটা আপনারা সেভ করতে পারবেন। তখনও দেখা যাবে আপনার অনেক টাকা সেভ হবে। তখন আপনি মুরগি বিক্রি করে প্রায় অনেক টাকাই বেশি লাভ করতে পারবেন। কারণ এর বেশি তো 5 হাজারের বেশি যদি মুরগি হয় তখন আপনারা শ্রমিক ব্যবহার করতে পারেন। তার আগে 5 হাজারের ভিতরে যদি মুরগি হয় তখন আপনি নিজেই পালন করার চেষ্টা করবেন। তখন আপনি শ্রমিকের বেতনটা আপনি কমাইতে পারবেন মুরগির প্রতি বীজ থেকে। তারপরে হচ্ছে গিয়ে মুরগি বিক্রি করার সময় যদি আপনার মুরগি কম হয় সংখ্যায়, 1000-2000 মুরগি যদি হয়, তখন আপনি আশপাশে খুচরা দোকানদারের কাছে বিক্রি করার চেষ্টা করবেন। যখন বাজারটা কম থাকবে তখন আপনি প্রতি বাজারে আপনি 5 টাকা 10 টাকা কেজিতে বেশি বিক্রি করতে পারবেন। আর যদি আপনারা পাইকারি বিক্রি করেন তখন বাজার অনুযায়ী আপনাকে বিক্রি করতে হবে। আর যদি আপনি 300-400 করে, 300, 400, 500 করে যদি বিক্রি করেন তখন আপনি 5-10 টাকা বেশি বিক্রি করতে পারবেন। কারণ আমরা আমাদের যে খামারে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি, এই খামারে আমরা মুরগি নিয়েছিলাম 2400 পিস। তো 2400 পিস থেকে আমরা 400 মুরগি বিক্রি করে দিয়েছি, যেহেতু
বর্তমানে মুরগির বাজার খারাপ, তো আমরা 400 মুরগি বাজার থেকে আমরা 3 টাকা বেশি দা বিক্রি করছি। তো বর্তমানে যেহেতু মুরগির বাজারটা খারাপ, এই কারণে আমরা খুচরা বিক্রি করতেছি। তারপরে আবার 400 বিক্রি করার চেষ্টা করব। তো এইভাবে আমরা কমায় কমায় বিক্রি করার চেষ্টা করব। যদি বাজারটা ভালো থাকতো তাহলে হয়তো আমরা এক গাড়িতে মুরগিগুলো বিক্রি করে দিতাম। তো আপনারা যারা নতুন খামারি আছেন, আপনারাও যাদের মুরগি অল্প 2-3 হাজার মুরগি, তো আপনারাও চাইলে খুচরা বিক্রি করতে পারবেন। খুচরা বিক্রি করলে আপনারা বাজার থেকে 5-10 টাকা বেশি দা বিক্রি করতে পারবেন। তখনও প্রায় মুরগি বীজ বিক্রি করে দেখা যাবে প্রায় আপনার অনেক টাকা বেশি বিক্রি করতে পারবেন। কেননা যদি বাজার অনুযায়ী যদি আপনি বিক্রি করেন বড় গাড়িতে, তখন আপনার বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। আর যদি কমায় কমায় বিক্রি করেন, তখন আপনি কেজিতে 2-3 টাকা হলেও বেশি পাবেন, তখন আপনার টাকাটা কিছু বাড়বে। আর যাদের ব্রয়লার মুরগি আছে, আপনারা গ্রাম অঞ্চলে যাদের খামার আছে, আপনারা চাইলে ব্রয়লার মুরগিটা মাইক মাইরেও বিক্রি করতে পারবেন। কেননা ব্রয়লার মুরগি মাইক মারলে প্রায় অনেক মুরগি বিক্রি করা যায়। পাইকারি বাজার থেকে 10 টাকা বেশি দা কেজিতে বিক্রি করতে পারবেন, এবং খুচরা বাজারের থেকে 10 টাকা কমে বিক্রি করলে আপনারা প্রায় অনেক টাকা বেশি বিক্রি করতে পারবেন। কেননা আমাদের খামারে যদি আমরা ব্রয়লার মুরগি পালন করি, 1000-2000 ব্রয়লার মুরগি যদি পালন করি, তখন আমরা মাইক দিয়ে বলে তারপরে আমরা 1000-2000 মুরগি আমরা আমাদের খামার থেকে খুচরায় বিক্রি করতে পারি, বাজার থেকে 10-15 টাকা বেশি দিয়ে। তো কালার বাট মুরগি আমরা 300-400 মুরগি আমরা মাইক মারা বিক্রি করতে পারি আমাদের খামার থেকে। আর বাকি মুরগিগুলা যখন বাজার কম থাকে, তখন আমরা 300-400 করে গাড়িতে ভ্যান গাড়ি দিয়ে আমরা বিক্রি করার চেষ্টা করি বিভিন্ন দোকানদারের কাছে। তখন বাজার থেকে 3 টাকা 5 টাকা বেশি দা বিক্রি করা যায়। তখন দেখা যায় যে টাকার সংখ্যাটা কিছু বাড়ে, তখন হয়তো কিছু টাকা লাভের আশঙ্কা থাকে। তো আমাদের এই বাচ্চাগুলা যেহেতু কমে নেওয়া, এই কারণে আমাদেরও লাভ হবে। যেহেতু বর্তমানে মুরগির বাজারটা কিছুটা বাড়ছে, কারণ মুরগির বাজার কালার বাট 42 টাকা চলে আসছেন এখন। বর্তমানে যে মুরগি কালার বাট মুরগিগুলা কেজির উপরে আছে, এই মুরগিগুলা বর্তমানে 67-68 টাকা করে কেজি। তো আমাদের এই মুরগিগুলো 400 বিক্রি করছি, মুরগিগুলো পাতলা করতেছি। পাতলা করার পরে কেজির উপরে নিয়ে তারপর আমরা মুরগিগুলা বিক্রি করবো, যেহেতু বর্তমানে বড় মুরগির দাম বেশি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন যাতে মুরগিগুলার খরচ কমানো যায়। কম বাজারে লাভ করার উপায় একটাই, মুরগির খরচ কমাইতে হবে আপনার, তাহলে আপনি কম বাজারে লাভ করতে পারবেন। কেননা মুরগি যদি কম বাজারে যদি খরচ যদি আপনার বেশি থাকে, তখন আপনার অনেক টাকাই লস হবে, লাভ করার কোনো উপায় থাকবে না। খরচ কমাইতে পারলে আপনি কম বাজারে লাভ করতে পারবেন, আর যদি খরচ না কমাইতে পারেন তাহলে লস হবে খামারে। তো আমরা আমাদের খামারে খরচ কমানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাহলে হয়তো আমাদের এই কম বাজারে হয়তো আমাদের কিছু টাকা লাভ হবে। কেন যেহেতু বর্তমানে বাচ্চার দামটা কম, এই কারণে হয়তো এই বেশি আমাদের লাভ হবে। আশা করি আলহামদুলিল্লাহ ওজনটা ভালো আসতেছে। আর আপনারা যারা খামারি আছেন, নতুন খামার দিতেছেন, আপনারা চেষ্টা করবেন সকল কিছু নগদ টাকায় করার জন্য, বাকিতে না যাওয়ার জন্য। কারণ এই কম বাজারে নগদ টাকাতেই লাভ করা অনেক কষ্ট হয়ে যায়। তারপরে যদি আপনি বাকিতে ব্যবসা করেন, তাহলে আপনার লাভের কোনো আশঙ্কাই থাকে না, লস হবে। বেশি বাজার যখন মুরগি বাজারটা বেশি থাকে, তখন হয়তো বাকিতে ব্যবসা করে লাভ করা যায়। কারণ নগদ টাকায় ব্যবসা করলে আপনি কম বাজারেও লাভ করতে পারবেন কিছু টাকা হইলো। তো সবাই চেষ্টা করবেন কম বাজারে নগদ টাকায় ব্যবসা করার জন্য। মুরগি কমায় নেবেন, তারপর নগদ টাকায় করার চেষ্টা করবেন, তাহলে হয়তো লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।